বেলাল, তুমি জানো তোমার সঙ্গে তোমার আল্লাহ কি ব্যবহার করবে? হে বেলাল, তোমার আল্লাহ কিয়ামতের দিন তোমার সঙ্গে কি ব্যবহার করবে? নবীজি যখনই মুখ খুলেছেন, হজরতে বেলালের দিলের ভিতরে আবেগের জোয়ার এসে গেছে। বিশ্ব নবী নিশ্চয়ই কিছু বলবেন আমার ব্যাপারে। এই আবেগে সামালতে না পেরে বেলালের দুই চোখে পানি বইতে শুরু করেছে। এটা আনন্দের অশ্রু বইছে। নবীজিকে বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা গোলামের বাচ্চা গোলাম, আমি একজন গোলাম, আমি একজন কৃতদাস, কৃতযুক্ত দাস। তার মানে কিনা গোলাম। আমি যার ঘরে হয়ে যায় সে আমাকে নাকে দড়ি নিয়ে টানে। আমি বেঈমানদের গোলাম ছিলাম, আবু বাক্কার কিনে আপনাকে দিয়েছে, আর আপনি আমাকে সম্মানী দিয়েছেন মসজিদে নববীর আজান দেওয়া। হজরতে বেলাল যখন মসজিদে কাবার দেওয়ালে উঠে আজান দিতে শুরু করলো, সাহাবীদের ভিতরে বলেছিলেন নবীজি আর কাউকে খুঁজে পেলে না, কালো কাকটাকে খুঁজে পেয়ে গেল। এই কালো কাকটা কাবার ওপরে কেন আজান দেবে? এটা সাহাবীদের ভাষা ছিল। সেই বেলাল চোখের পানি ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আল্লাহ ভালোবাসেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। নবীজি বলেন, বেলাল রে, সারা পৃথিবীর যত মানুষ কিয়ামতের মাঠে যাবে, সর্বপ্রথম আমি জান্নাতে যাব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাবেন, দরজা খুলবেন, জান্নাতকে বরাদ্দ করবেন। এরপরে আমি আবার আমাকে আল্লাহ যে ডিউটি দিয়েছেন কিয়ামতের মাঠে, ওই ডিউটির জন্য আমি আসব। আমি হাউজে কাউসারে পানি পান করাবো। পানি পান করানো শেষ হয়ে গেলে আমার উম্মত যারা একটা দুটা গুনহার জন্য আটকে গেছে, এদের জন্য আমি আল্লাহর কাছে সাজদায় পড়ে পড়ে কাঁদবো। বেলাল রে, যখন আমার এই ডিউটিটাও শেষ হয়ে যাবে, আল্লাহ আমাকে ফাইনাল ডিউটি থেকে বিরতি দিয়ে যখন জান্নাতে পাঠাবে, বেলাল, আমি পায়ে হেঁটে জান্নাতে যাব না, আমাকে উটের ওপরে সওয়ার করে আমার রব জান্নাতে পাঠাবে। আমি যে উটে চেপে জান্নাতে যাব, ওই উটের লাগামটা বেলাল তোমার হাতে থাকবে। হযরতে বেলাল কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে এত সম্মান দিয়েছেন? বলে, হ্যাঁ, তোমার চেহারা কালো হলে কি হবে, তোমার ঈমানের নূরটা বড় প্রজ্বলিত আছে। তার মানে উনি দৈহিক খারাপ ছিলেন কিন্তু চারিত্রিক ভালো ছিলেন। এটা কি ভাবতে হবে। কিছু জিনিস দেহের সাথে চরিত্রের কোনো সম্পর্ক নাই, দেহের সাথে চরিত্রের সম্পর্ক নাই। সারা পৃথিবীতে সমস্ত মেডিকেলে দেহের চিকিৎসা হয়, চরিত্রের চিকিৎসা হয় না। চোরের যদি হাড় ভেঙে যায়, ডাক্তার সোজা করে দেবে, ঠিক করে দেবে, কিন্তু চুরি ছাড়ানোর একটা ইঞ্জেকশন মারতে পারবে না, যে আরও চুরি করবে না, আর একটা সেলাইন দিয়ে দেবে, কাল থেকে 5 ওয়াক্তের নামাজ পড়বে। এটা সম্ভব নয়, কারণ চারিত্রিক চিকিৎসা একমাত্র কোরআনে আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এদিকে আবুল আহাব দৈহিক থেকে উজ্জ্বল বর্ণ মানুষ ছিল, নাম তো আবুল আহাব নয়, এটাকে উপাধি দেওয়া হয়েছে। লাহাব বলা হয় অগ্নিশিখা, যেটা লতি আগুনের টাইপের করে লাফায়, সে আগুনটা দেখতে কত ভালো টকটকে। তো আবুল আহাবের চেহারা ছিল ওই রকম টকটকে, তাই বলা হতো লাহাবের বাপ আবু লাহাব। হয়ে গেল, ওই নামটাই থেকে গেল। কিন্তু বেঈমান দেখতে সুন্দর হলে কি হবে, চরিত্র ছিল নোংরা থেকে নোংরা থেকে নোংরা, শুয়োর কুকুরের থেকেও নোংরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন বেজ্জতি দিল। ও মরে গেল তো লাশে কেউ হাত দেয়নি, এমন ঘা হয়েছিল, চামড়ার রোগ। এমনি করে বাঁশে করে খুঁচে খুঁচে ওকে কবরে ফেলেছে।